নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্রোকলি সংক্রান্ত একটা ভিডিও নিয়ে চলে এসেছি। নার্সারি থেকে যখন আমরা চারা কালেক্ট করব, চারাগুলো যেন একেবারে বেয়ার রুটেড না হয়। আমার হাতে যে চারাগুলো দেখছেন ঠিক সেই রকম চারাই আপনারা সংগ্রহ করবেন। প্রাথমিক মিডিয়া বানানোর জন্য 60 ভাগ কম্পোস্ট, 10 ভাগ কোকোপিট, 30 ভাগ নর্মাল মাটি নিয়ে নিয়েছি। এই উপাদানগুলি খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু নিম খোল বা বাদাম খোল অন্য কিছুই নিইনি। বীজের পাতা যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত এই গোড়াটা মিডিয়ার মধ্যে বসিয়ে দেব। আর এই হলো বীজের পাতা। এই বীজের পাতা থেকে গোড়া পর্যন্ত মোটামুটি একটা মাপ নিয়ে আমি মাটির মধ্যে কিছুটা গর্ত করে নেব। এই গোড়াটা আলতোভাবে আমি বসিয়ে দেব। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে এই গাছের গোড়াটা যেন ড্যামেজ না হয় কোনোভাবেই। গাছের গোড়ায় আলতো করে মাটিটা দিয়ে দেব। এইভাবে আমরা প্রত্যেকটা চারা বসিয়ে ফেলব। এবার চলে আসি মিডিয়ার কথায়। মাটির পিএইচ 6 থেকে 7 থাকলে ব্রোকলি গাছের আদর্শ। আমি এখানে 60 ভাগ কম্পোস্ট নিয়েছিলাম, তার কারণ ব্রোকলি যেহেতু সবুজ রঙের গাছ, তাই এর নাইট্রোজেনের চাহিদা বেশি। তাই কম্পোস্ট এখানে আমি বেশিই নিয়েছি। কম্পোস্ট মিডিয়া আলগা রাখে, মিডিয়া শক্ত হতে দেয় না, আর মিডিয়ার মধ্যে বায়ু চলাচল খুব ভালো করে। এতে গাছের শেকড় তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়। এরপরে আমি 10 ভাগ নিয়েছিলাম কোকোপিট। কোকোপিট নেওয়ার কারণ হলো আমি এখানে বিভিন্ন সাইজের টব নিয়েছি, যাতে পরবর্তীকালে গাছ বড় হলে বারে বারে জল না দিতে হয়, সেই কারণেই আমি এখানে কোকোপিটটা নিয়েছি। আর মাটি নিয়েছিলাম 30 ভাগ। তার কারণ মাটির মধ্যে থাকে বিভিন্ন অণুজীব, যারা গাছের বিভিন্ন পুষ্টিমূল্য শোষণে সাহায্য করে। আর একটা জিনিস লক্ষ্য করুন, আমি প্রত্যেকটা টবের হাফটা পর্যন্ত মিডিয়া নিয়েছি। তার কারণ পরবর্তীকালে গাছ যখন বাড়বে তখন এটা চাপান দিয়ে ভরে দেব। চারা গাছ বসানোর 10 দিন পর গাছগুলোর গ্রোথ লক্ষ্য করুন, কত সুন্দর বেড়ে উঠেছে। গাছ বসানোর প্রাথমিক পর্যায়ে আমি যেহেতু কোনো ভারী সার ব্যবহার করিনি, এখন গাছগুলোর গোড়া শক্ত করার জন্য আমি এখানে ভারী সার ব্যবহার করব। আর তাদের মধ্যে আছে কিচেন কম্পোস্ট, অল্প মাত্রায় গোবর সার, আর খুব অল্প আছে বাদাম খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো আর ডিমের খোসা গুঁড়ো। এগুলো একসাথে মিশিয়ে আমি একটা মিশ্র সার তৈরি করে রেখেছিলাম। এখন এই মিশ্র সার গাছের গোড়ায় আমি চাপান হিসেবে ধীরে ধীরে গাছের গোড়াটাকে বেঁধে দেব। আর গাছ যত বড় হবে তত এই মিশ্র সারের মধ্যে হাড়ের গুঁড়োর পরিমাণ বেড়ে যাবে আর কম্পোস্টের পরিমাণ কমবে। আর টবের ফাঁকা অংশটাও ধীরে ধীরে ভরাট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।